ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুসলিম স্থাপনাগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। তাদের দাবি, রাজনৈতিক ফায়দা অর্জন এবং সাম্প্রদায়িক মেরুকরণ তৈরির লক্ষ্যে এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিরোধীদের অভিযোগের কেন্দ্রে রয়েছে রামপুর উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশে সমাজবাদী পার্টির নেতা আজম খান প্রতিষ্ঠিত মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়ের ৪০টি ভবনের মধ্যে ৩৮টি ভেঙে ফেলার সিদ্ধান্ত। পাশাপাশি সম্ভল জেলা সহ বিভিন্ন এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানকেও তারা একই কৌশলের অংশ হিসেবে দেখছে। প্রদেশটির গাজীপুরের লোকসভা সদস্য এবং এসপি নেতা আফজাল আনসারি এসব অভিযানকে জঘন্য পরিকল্পনা বলে আখ্যা দিয়ে জানান, আগামী ৬ মাসের মধ্যে বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসবে, অবৈধ দখলের অজুহাতে এ ধরনের অভিযান আরো তীব্র করবে। তার দাবি, অভ্যন্তরীণ জরিপে বিজেপির অবস্থান খুবই দুর্বল। তাই নির্বাচনী সুবিধা লাভের জন্য ধর্মীয় ভিত্তিতে সমাজকে মেরুকরণের লক্ষ্যেই এ সমস্ত চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে কংগ্রেসও একই ধরনের অভিযোগ করেছে। দলটির মতে, বিজেপির এ ধরনের লক্ষ্যভিত্তিক চেষ্টার মাধ্যমে মানুষের মনে প্রতিদিনই সাম্প্রদায়িকতা গেঁথে দেওয়ার চেষ্টা চলছে। দলটির জাতীয় সম্পাদক শাহনেওয়াজ আলম বলেন, উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আড়াল করতে সমাজে সাম্প্রদায়িক ভিত্তিতে বিভক্তি করার জোর চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ ভারতের বহুত্ববাদী আদর্শের পরিপন্থী। বিরোধী নেতারা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও কামনা করেছেন। তাদের মতে, সংবিধানের অভিভাবক হিসেবে আদালতের দায়িত্ব হলো নির্বাহী বিভাগের ক্ষমতার অপব্যবহার থেকে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা। তবে উত্তরপ্রদেশ সরকার ও বিজেপি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। তাদের মতে, উচ্ছেদ অভিযান সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ এবং অবৈধ দখল ও নির্মাণের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে প্রায় ৪০০ বছর ধরে প্রেমের প্রতীক হিসেবে পরিচিত তাজমহল নিয়ে আবারও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মমতাজ মহলের স্মৃতিতে তৈরি এই স্থাপনার জায়গায় একসময় একটা মন্দির ছিল এবং তার প্রমাণ নাকি আজও তাজমহলের বেসমেন্টে লুকিয়ে রয়েছে। এই দাবি জানিয়ে উত্তরপ্রদেশের এলাহাবাদের জেলা আদালতে একটি পিটিশন দায়ের করেছিলেন এক ব্যক্তি। তাজমহলের জরিপ চালানোর আর্জিও জানানো হয় সেই আবেদনে। জেলা আদালত সেই পিটিশন খারিজ করে দিলে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আবেদনকারী, যিনি মূলত একজন বিজেপি নেতা। এরপর এলাহাবাদের হাইকোর্টের পক্ষ থেকে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশে তাজমহলে জরিপ চালানোর বিষয়ে তাদের অবস্থান জানতে চাওয়া হয়েছে। তবে এটাই প্রথম ঘটনা নয়, এর আগেও তাজমহল সম্পর্কে নানা তত্ত্ব ও দাবি সামনে এসেছে। তবে ইতিহাসবিদদের মতে ১৯৬৫ সালের আগে তাজমহল নিয়ে কোনো বিতর্ক দেখা দেয়নি এবং এই ঐতিহাসিক স্থাপনা নির্মাণ সংক্রান্ত সব প্রমাণ সংরক্ষণ করা আছে।